আচ্ছা, আমি আপনার প্রশ্নের অ্যান্সার দেবো তার আগে ম্যাডামকে আমি একটা প্রশ্ন করতে চাই। ম্যাডাম নিশ্চয়ই ম্যাডাম শুনছেন। হ্যাঁ ম্যাডাম, আমাদের নাকি চোখ বেঁধে নেওয়া হয়নি। আমি সেই একজন, আমি মোহাম্মদ রাশেদ খান এবং এই বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সমন্বয়ক। আমাকে চোখ বেঁধে এবং আমাদের ওইখানে নিয়ে যে হাতে হাত করা পড়ানো হয়। আমি 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 চ্যালেঞ্জ করছি একটা মেডিকেল টেস্ট করানো হোক। আমি চ্যালেঞ্জ করছি ওকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু সাক্ষাৎকারে সে কথাটি বলতে পারেননি। আপনার সঙ্গে যারা ছিলেন, যিনি ছিলেন আরেকজন ছিলেন, তিনি তো বলেছেন যে না ঠিক সেভাবে চোখ বাঁধা হয়নি। তাহলে কিভাবে চোখ বাঁধা হয়েছে বারবার এই প্রশ্ন করার পরে উনি তো করেননি। আপা এটা আপনাকে বুঝতে হবে। জি, ও নিজে বলছে ওকে চোখ বেঁধে নিয়ে গেছে। হ্যাঁ একটু শুনি আমরা। রাশেদ একটু বলেন আপনি। আমি তারটাই মানতে চাই। জি হ্যাঁ, ওই দিন যা যে বলেছে সে ফারুক হাসান, সে রাশেদ নয়। ফারুক আতঙ্কিত ছিল, তাকে ভয় ভীতি দেখানো হয়েছিল, এই কারণে সে বলেছে চোখ বেঁধে নেওয়া হয়নি। আমি আপনাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের পুরো জাতিকে চ্যালেঞ্জ করতে চাই যে আমাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল, আমাদের সবাইকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল এবং হাত পড়ানো হয়েছিল। আপনারা চাইলে এখন মেডিকেল টেস্ট করাতে পারেন, আমার হাতে এখনো ব্যথা। ম্যাডামের প্রশ্নের অ্যান্সার দিলাম। হ্যাঁ হ্যালো, এবং আপনি যে প্রশ্ন করেছেন আমার প্রশ্নটা করেন যে আমাদের কি দাবি। আমরা যেটা বলেছি যে 24 ঘন্টার মধ্যে যে মেয়েদেরকে হল থেকে বের করে দেওয়া হয়েছে তাদেরকে ফিরিয়ে আনতে হবে, এক। দ্বিতীয়ত, রাতের অন্ধকারে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে যেটা বাংলাদেশের ইতিহাসে কোনো বিশ্ববিদ্যালয়ে নাই। মেয়েদেরকে মধ্যরাতের হল থেকে বের করে দেওয়া হয়েছে। এই কারণে ওই হলে যে প্রাধ্যক্ষ আছেন তাকে অতি দ্রুত সম্ভব তার পদ থেকে পদত্যাগ করতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা এই ঘোষণা আজকে দিয়েছি। এবং আমি আরো কিছু কথা বলতে চাই যে এই যে এশা নামের যে মেয়েটা, আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে মূল অপরাধীকে, কেন এই ঘটনা ঘটলো। এশা কর্মকাণ্ড করেছিল যার রিয়াকশন স্বরূপ মেয়েরা তার উপর চেপে গেল। একটা মেয়ে না চেপেছে, ওখানে প্রায় 2000 মেয়ে ওই এশার বিরুদ্ধে চেপে গেছে। কেন? জি, সংস্কার আন্দোলনের অন্যতম ছাত্র নেতা আতাউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আতাউল্লাহ যদি বলেন এখন বর্তমানে কি অবস্থা ক্যাম্পাসে। আজকে বিকেল আপনারা মিছিল করেছেন সুফিয়া কামাল হলের মেয়েদের হলে ফেরত নেওয়ার ব্যাপারে। আতাউল্লাহ। জি জি স্যার, আপনারা জানেন যে কবি সুফিয়া কামাল হলের প্রভোস্ট ডক্টর সাবিতা রেজওয়ান ম্যাম যখন 2000 ছাত্রীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে দেওয়ার জন্য প্রকাশ্য হুমকি দেয়, তখন আমরা সুফিয়া কামাল হলের ছাত্রী সহ আমাদের বাকি হলের যারা আমরা ছাত্র রয়েছি আমরা আতঙ্কের মধ্যে রয়েছে। এবং আমার সাথে কয়েকজন মেয়ের কথা হয়েছে সুফিয়া কামাল হলে যারা আবাসিক ছাত্রী, তারা বলেছে যে সবাই চাপা উৎকণ্ঠার মধ্যে রয়েছে এবং অনেক আতঙ্কের মধ্যে রয়েছে। যেখানে রাত 9টার পর কোন হলের মেয়ে হল থেকে বের হতে পারে না, সেখানে রাত 12টার পর কিভাবে মেয়েদের বের করে দেওয়া হয়েছে। 12টার পর কবি অন্তি, রেমি, শারমিন সহ প্রায় 14 জন ছাত্রীকে হল থেকে বের করে দেওয়া হয়েছে। জি আতাউল্লাহ, আপনাদের কি কোনো কর্মসূচি আছে এর প্রতিবাদে? জি, আমাদের কর্মসূচি অবশ্যই থাকবে, যেহেতু আমরা ছাত্রদের প্রতিনিধি। এখন কি ঘোষণা করেছেন আপনারা আগামীকাল কিংবা তারপরে কোনো কর্মসূচি? না, আমরা আমাদের কেন্দ্রীয় কমিটি মিটিং এ বসে সিদ্ধান্ত নেবে এবং আমরা অবশ্যই আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করব। অনেক ধন্যবাদ আতাউল্লাহ আমাদের গণতন্ত্রে যোগ দেওয়ার জন্য।